কোম্পানির সঙ্গে বসে ঠিকাদার শ্রমিক হোক কিংবা পার্মানেন্ট শ্রমিক হোক কিভাবে আপনার ঘরের ছেলে মেয়েকে চাকরি দেওয়া যায় সে সিদ্ধান্ত নিয়েছি। আছেন আপনারা? লড়বেন নিজের ঘরের চাকরির জন্য? হাত তুলুন, হাত তুলুন, আপনারা সবাই হাত তুলুন, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। কারা কারা লড়াই করবেন, কারা কারা আন্দোলন করবেন, উঠে দাঁড়ান। লড়বেন চাকরির জন্য, চাকরির জন্য লড়বেন। লড়তে হবে আপনাদেরকে। বাবা সাহেব বলে গেছে, যদি লড়ো না ভিক্ষায় কোনোদিন অধিকার পাওয়া যায় না। মা, ভিক্ষায় কোনোদিন অধিকার পাওয়া যায় না। অধিকার ছিনিয়ে নিতে হয়, আর ছিনিয়ে নেওয়ার জন্য ক্ষমতা দরকার, সাংগঠনিক ক্ষমতা দরকার। এই শিক্ষা সমিতি গঠনের মাধ্যমে আপনাদের মধ্যে একটা সাংগঠনিক শক্তির জন্ম হবে। এই শক্তি সমস্ত অশুভ শক্তিকে, সমস্ত পার্টি পলিসিকে, সমস্ত দুর্ব্যবহার করা অ্যাডমিনিস্ট্রেটিভকে ধুয়ে মুছে সাফ করে দেবে, কথা দিয়ে যাচ্ছে। ধুয়ে মুছে সাফ করে দেব। আপনার ঘরের চাকরি কিভাবে আদায় করতে হয়, যেমন ধাসনাতে আদায় করেছি, যেমন সার্থকপুরে আদায় করেছি, যেমন মেজিয়াতে আদায় করেছি, যেমন দুর্গাপুরে আদায় করেছি। সংগঠন যদি মজবুত হয়, এই কুলটিতে বিভিন্ন ফ্যাক্টরিতে আপনার কাজের জন্য আমরা লড়ব, আপনার রুটির জন্য আমরা লড়ব, আপনার ভাতের জন্য আমরা লড়ব, আপনার হাড়ির জন্য আমরা লড়ব। এই লড়াই লড়বেন, লড়বেন আপনারা, লড়বেন। আপনার হাড়ির লড়াই, এই হাড়ির কথা ব্রিগেড থেকে শুনতে পাবেন না। মা, এই আপনার হাড়ির কথা ধর্মতলা থেকে শুনতে পাবেন না। আমাদের মতো যারা সংগঠন করে, যারা শীত গ্রীষ্ম বর্ষা একমাত্র ভরসা, যারা সব সময় আপনার পাশে আছে, আমরাই আপনার হাড়ির খবরটা রাখি, আমরাই আপনার হাড়ির লড়াই রাজপথে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি। এবং কুলটিতে সংগঠন হলে আপনার হাড়ি যাতে সুরক্ষিত থাকে, আপনার হাড়িতে যাতে ভাত চাপে, আপনাকে যেন এটা বাসন না মাজতে হয়, এই কাজটা বাউরি সমাজ করে যাবে। থাকতে হবে আপনাদেরকে, সঙ্গে থাকতে হবে, লড়াইয়ে থাকতে হবে। আরে মরতে এসছি মরবো, আর বাউরি সমাজ করতে এসছি বাউরি সমাজই করব, আর কিছু করব না, আর কিছু করব না। বাউরি সমাজ করতে এসছি, বাউরি সমাজ করব। আমরা আদিম, আমরা অনন্ত, আমরা বাউরি ল্যান্ডের আদি নিবাসী, আমরা বাউরি ল্যান্ডের অধিবাসী। আমাদের এখানে চাকরির জন্য কোনো যোগ্যতা লাগবে না। আমাদের ডেমোক্রেটিক একটা কান্ট্রিতে আমাদের সংখ্যায় আমাদের যোগ্যতা, আমাদের ভোটার অধিকারের আমাদের যোগ্যতা। আর সেই ক্ষমতা যদি আছে যে ভোটের মাধ্যমে আজকে যে নেতা চার চাকায় ঘুরছে, সেই নেতাকে আমরা ছুঁড়ে ফেলে দিতে পারি, সেই ক্ষমতার যদি আমরা অধিকারী হই, সেই নেতাকে আগামী দিনে যদি আমাদের রাস্তার মাঝে আসে তাকে ছুঁড়ে ফেলে দেব, এই কথা দিয়ে যাচ্ছে। এই দেশে সব থেকে বড় অধিকার হলো ভোটের অধিকার। এখানে সব থেকে বড় কমিউনিটি, সব থেকে বেশি মানুষ বাউরি সমাজের মানুষ। আর আমাদের ভোটের অধিকার যেহেতু আছে, যে নেতা আমাদের রাস্তার মাঝে আসবে, যে নেতা আমাদের সভা সম্মেলন বানচাল করবে, যে নেতা আমাদের ভাতের হাঁড়ি চাপতে দেবে না, যে নেতা আমাদের চাকরির মাঝে আসবে, যে নেতা আমাদেরকে ছোট জাত বলে তিরস্কার করবে, যে নেতা কোন ফ্যাক্টরির মালিকের সঙ্গে মিশে থাকবে, যে নেতা লোহা চুরি করবে, যে